সমস্ত সেকুলারদের কর্ণকুহরে এই সমস্ত যুক্তি তর্ক পৌঁছে না, কারণ তাদের কর্ণকুহরের মধ্যে মোহর ঢেলে দেওয়া হয়েছে। খতাম আল্লাহু আলা কুলুবিহিম। সেকুলাররা বলে থাকে যে পানি হত্যা মহাপাপ। দেখেন, যদি যুক্তি তর্কের দিকে যাই তাহলে দেখবো আমরা যে প্রাণী মূলত তিন প্রকার। এক প্রকার প্রাণী হলো যারা ভেজ খেয়ে বেঁচে থাকে, আরেক প্রকার হলো যারা নন ভেজ খেয়ে বেঁচে থাকে, আরেক প্রকার প্রাণী হলো যে ভেজ এবং নন ভেজ উভয়টাই খেতে পারে। তো দেখেন, সাধারণত যারা ভেজ খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ যারা তৃণভোজী, যেমন গরু, ছাগল এমন ইত্যাদি, তখন তাদের যে দাঁতগুলো দেখবেন সমান্তরাল দাঁত, অর্থাৎ তারা শুধু ভেজ খেতে পারে, নন ভেজ খেতে পারে না তারা। আর যারা নন ভেজ খেয়ে বেঁচে থাকে তাদের দাঁতগুলো দেখবেন সুচালু দাঁত, যেমন বাঘ, সিংহ ইত্যাদি। এই সমস্ত যে প্রাণীগুলো তারা শুধু নন ভেজ খেয়ে বেঁচে থাকে, তারা ভেজ খায় না, অর্থাৎ তৃণভোজী না, তারা শুধু নন ভেজ খেয়ে বেঁচে থাকে। আর পক্ষান্তরে অপরদিকে আল্লাহ তাআলা যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানুষদেরকে আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা তৃণভোজী অর্থাৎ ভেজ এবং নন ভেজ উভয়টা খাওয়ার দাঁত দিয়েছে। দেখেন, মানুষের যে প্রথম দাঁতগুলো এগুলো সাধারণত সমান্তরাল, অর্থাৎ এই সমস্ত দাঁত দিয়ে তারা সাধারণত তৃণভোজী অর্থাৎ ভেজ খেয়ে থাকে। তার পেছনে যে দাঁতগুলো দেখেন কিছু দাঁত খুব সুচালু। আল্লাহ তাআলা এই সমস্ত দাঁত দিয়েছেন নন ভেজ অর্থাৎ গোশত খাওয়ার জন্য। তো এ থেকে প্রমাণ করে যে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন ভেজ এবং নন ভেজ এই উভয়টাই খেতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষদেরকে গোশত এবং তৃণ লতা পাতা যা কিছু সব কিছু করার সক্ষমতা দিয়েছেন। এজন্য যেহেতু সক্ষমতা দিয়েছেন এবং এই সক্ষমতার নিয়ামত আল্লাহ তাআলা মানুষদের জন্য দিয়েছেন, যে মানুষ কী খাবে, এই গরু, ছাগল ইত্যাদি এই সমস্ত পশুদেরকে আল্লাহ তাআলা মানুষদের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, যে বান্দারা আমি তোমাদের জন্য এই সমস্ত গবাদি পশুদের মধ্যে তোমাদের জন্য নিদর্শন রেখেছি, যে তোমরা যত ইচ্ছায় এই সমস্ত পশু থেকে তোমরা বৈধ পন্থায় ভক্ষণ করবে এবং ভক্ষণ করে আমার নিয়ামতের শুকর আদায় করবে। কত সুন্দর কথা! অথচ এই সমস্ত সেকুলারদের কর্ণকুহরে এই সমস্ত যুক্তি তর্ক পৌঁছে না, কারণ তাদের কর্ণকুহরের মধ্যে মোহর ঢেলে দেওয়া হয়েছে। যে ভালো জিনিস তাদের কোশ্চেন করা বুঝে আসে না, গ্রন্থ যেগুলো নাপাক, পচা গান্দা, এগুলো তাদের কর্ণকুহরের মধ্যে খুব সহজেই ঢুকে যায়, মেধার মধ্যে খুব সহজেই বসে যায়। এই জন্য তাদের মুখ থেকে যে সমস্ত যুক্তি তর্ক বের হয় সবগুলোর মধ্যে কেমন যেন হালকা গন্ধ থাকে, সবগুলোর মধ্যে কেমন যেন নাপাক এই সমস্ত ভাব বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামতের কদর করে, তার নিয়ামত যথার্থ বুঝে ভক্ষণ করে শুকর আদায়ের তৌফিক দান করুন।